হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইউটিউবের টাকা আজকে আমি জায়গা কিনতে এসেছি। ভাবতে পারছেন আপনারা ইউটিউবের টাকায় জায়গা কিনবো? হ্যাঁ, ইউটিউবের টাকায়। আপনারা হয়তো ভাবছেন যে আমি মজা করছি। না, ইউটিউবের টাকায় জায়গা কেনা যায়, বাড়ি করা যায়, গাড়ি কেনা যায়, সবই করা যায়। আপনারা ইউটিউব ঘুরলেই দেখতে পাবেন অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা ইউটিউবের টাকায় জায়গা কিনেছে, বাড়ি করেছে এবং গাড়ি কিনেছে এবং তার সব স্বপ্ন পূর্ণ করেছে। তাহলে আমি কেন বাদ থাকবো? আজকে আমিও জায়গা খুঁজতে এসেছি ভবিষ্যতে বাড়ি করার জন্য। দেখাবো আপনাদেরকে এবং জায়গার দাম কত তাও জানাবো। তো সাথে থাকুন এবং আমার সাথে সাথে দেখুন জায়গাগুলা কোন জায়গাতে আপনার ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। গাইস, আমার আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক জায়গা রয়েছে। ওকে, এই যে একটা জায়গা, এটা আমি দেখতে এসেছি। এই জায়গাটি বর্তমান দাম কত জানেন? এই জায়গাটির দাম চাওয়া হচ্ছে প্রায় 4 কোটি টাকা। সো 4 শতক জায়গা, 4 কোটি টাকা দাম। তো আমি এখন একটা কথাই ভাবছি, 4 কোটি টাকা দিয়ে যদি আমি জায়গা কিনি তাহলে আমি বাড়ি করব কত টাকা দিয়ে? তো বাড়ি করতেও আমার খরচ হবে 2 থেকে 3 কোটি টাকা। তাহলে সব মিলে খরচ এসে দাঁড়াবে প্রায় 7 থেকে 8 কোটি টাকা, ধরুন 10 কোটি টাকা। এখন আপনারাই বলুন, 4 কোটি টাকা দিয়ে কি আমার জায়গা কেনা কি লস হবে না ভালো হবে? এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো রাস্তা। রাস্তাটা এখনো পাকা হয় নাই, রাস্তাটা পাকা হবে সামনে। রাস্তাটা কাজ চলতেছে। ওকে, এবং ওই সাইডটাই হচ্ছে মেন রোড। এখানে এখন কাশফুল দিয়ে ভরপুর অবস্থা, এই জন্য কিছুই দেখা যাচ্ছে না, আপনাদের কিছু দেখাতে পারতেছি না আমি। এখানে অনেক সুন্দর গাছ। হ্যাঁ, এই জায়গাগুলো সব কিছুদিন পর প্লট আকারে বিক্রি হবে। দেখতে পাচ্ছেন এই যে এখানেও একটি বিল্ডিং এর কাজ চলতেছে এবং এর আশেপাশে যত জায়গা আপনারা দেখতে পাচ্ছেন সব জায়গাতেই বিল্ডিং এর কাজ চলতেছে। আপনারা হয়তো অনেকেই ভাবছেন আমার ভিডিওতে ভিউ নাই, সাবস্ক্রাইবার নাই, কিন্তু আমি জায়গা কিনতে এসেছি কি করে? 4 কোটি টাকার জায়গার দাম করতে এসেছি এবং জায়গা দেখতে এসেছি কিভাবে? এটাই আপনারা ভাবছেন তো? বস, এটি আমার প্রথম চ্যানেল না। আমি 2017 সাল থেকে ইউটিউবে কাজ করি। তো জায়গা কিভাবে কিনবো ভিডিও শেষে আমি আপনাদেরকে জানাবো। সাথেই থাকুন এবং জায়গা দেখতে থাকেন। ওকে, এই যে এখানে সিকিউর চিত্রা একটি ফ্ল্যাট তৈরি হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন একটি বিল্ডিং তৈরি করা হয়েছে। এই বিল্ডিংটির ফ্ল্যাট গুলো বিক্রি করা হবে 70 থেকে 80 লক্ষ টাকা বা 1 কোটি টাকা খরচ করলে একটা সুন্দর অ্যাপার্টমেন্ট পাওয়া যাবে এইদিকে। আর এর পাশেই রয়েছে জায়গা। জায়গা যদি কিনতে যাই 4 থেকে 5 শতক, প্রতি শতকে পড়বে 1 কোটি টাকা। গাছ দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর ফুলের গাছ এবং কত সুন্দর এখানে সবজি ধরেছে। হ্যাঁ, অন্যরকম লাগছে, অনেক সুন্দর। একটা বিষয় কি জানেন, এখানে পরিবেশটা অনেক ফাঁকা এবং খোলামেলা, প্রচুর পরিমাণে বাতাস আছে। তাই এই জায়গাতেই জায়গা খুঁজতে আসা। কারণ ঢাকা শহরের ভিতরে এত যানজট যা সত্যি বিরক্তির কারণ। আর তার জন্যই এই সুন্দর খোলামেলা পরিবেশে জায়গা খুঁজতে আসা। তো জায়গাটি আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানান। আমরা সবাই মাটির তৈরি, মানুষ সৃষ্টি সেরা জীব। তাই তো মাটি শুধু টানে, আর তাই এই মাটিতে বসে পড়লাম। খুব ভালো লাগছে। আমি অনেক ভেবে দেখলাম 4 কোটি টাকা দিয়ে জায়গা কেনা আমার একদমই লস হবে। কারণ কি জানেন, আমি যদি 4 কোটি টাকা জায়গা কিনতে যাই তাহলে আমার বাড়ি করতে আরো 3 থেকে 4 কোটি টাকা খরচ হয়ে যাবে। এর চেয়ে ভালো আমি যদি গ্রামে খুব কম টাকায় মাত্র 5 থেকে 10 লাখ টাকা একটি জায়গা কিনি এবং 70 লাখ থেকে 1 কোটি টাকা খরচ করি, আমি সুন্দর একটা ডুপ্লেক্স বাড়ি তৈরি করতে পারবো। কারণ জীবনটা কয়দিন, কতদিনই আর বাঁচবো, তাই না বলেন? আর বাকি টাকা দিয়ে আমি দেশ বিদেশ ঘুরবো এবং আপনাদেরকে ঘুরে দেখাবো কি কি আছে এই পৃথিবীর আনাচে কোনাচে সব জায়গাতে। গাইস, এখন একটা সত্যি কথা আপনাদেরকে বলি, আমি কিন্তু জায়গা দেখতে এসেছি ঠিকই, জায়গা কিন্তু কিনতে আসি নাই। সত্যি কথাটা হলো আমি ইউটিউবের টাকা দিয়ে জায়গাটি কিনবো, কিন্তু আরো কিছুদিন পরে। হ্যাঁ, শুধু স্বপ্নটাকে জীবিত রাখার জন্য এই ভিডিওটি করা, যেন এই ভিডিওটি দেখলেই আমার মনে হয় যে আমার জায়গা কিনতে হবে। ওকে, সো আপনারা বাজেভাবে কখনোই ভিডিওটিকে নেবেন না, আপনার ভাইটিকে সাপোর্ট করবেন। ইনশাল্লাহ আমি গাড়ি বাড়ি সবকিছুই করব ইউটিউবের টাকা দিয়ে। এখন দেখতে আসলাম জায়গার দাম অনেক বেশি। সো এখন কোনোভাবেই এত টাকা দিয়ে আমার জায়গা কেনা সম্ভব না, একটু সময় লাগবে। 2-3 বছর পর হলেও আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ জায়গা বাড়ি সবই কিনবো। গাইস, ইউটিউবের টাকায় গাড়ি বাড়ি করা আসলেই কোনো ব্যাপার না, যদি মন দিয়ে কাজ করা যায়। এবং আমি মন দিয়ে কাজ করতেছি, আমার বিশ্বাস আমি অতি দ্রুত ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমার সহায় থাকে, আমি গাড়ি বাড়ি সব করে আপনাদেরকে দেখাবো। শুধু আপনাদের সাপোর্ট দরকার, আর অবশ্যই ভিডিওটি দেখবেন। ওকে, আমি ইউটিউবের টাকা জায়গা কিনেই ছাড়বো। হয়তো এখন জায়গাটি দেখে গেলাম, আইডিয়া নিলাম, কারণ আমি যদি আইডিয়া না নেই তাহলে আমি ভবিষ্যতে
মাথায় আইডিয়াটা রাখবো কি করে যে আমার জায়গা কিনতে কত টাকা লাগবে ঢাকা শহরে। কিন্তু আরেকটি কথা আমি আপনাদের মাঝে শেয়ার করতে চাই এবং আপনাদের কমেন্ট আমি অবশ্যই চাই, আমার কি জায়গা কেনা ঠিক হবে, না না একটি ফ্ল্যাট কেনা ভালো হবে, না গ্রামের বাড়িতে একটি ডুপ্লেক্স সুন্দর একটি রিসোর্ট টাইপের বাড়ি করা ভালো হবে, কোনটা করলে ভালো হবে অবশ্যই ভাইকে সাজেশন দেবেন। ওকে, সো অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং আমার স্বপ্নটা যেন অতি দ্রুত পূর্ণ হয় সেই দোয়া করবেন আমার জন্য। আপনাদের সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। গাইস, থাকার জন্য আমাদের একটি বাড়ি অনেক জরুরি। আমরা জায়গা বা জমি যেটাই কিনি না কেন, আমাদের ইনকামটা যেন হালাল হয় এবং আমাদের সন্তানদেরকেও আমরা যেন হালাল রোজগার করে খাওয়াতে পারি, সেদিকে আমরা অবশ্যই নজর দিব। কারণ আপনার ইনকামটা যদি হারাম হয় তাহলে তার গুনাহ আপনার আমলনামায় যেতে থাকবে। সো অবশ্যই আমরা হালাল রোজগার করব এবং হালাল টাকা দিয়ে, কষ্টের টাকা দিয়ে জায়গা কিংবা জমি কিনব। কারণ আপনি একটা জায়গা জমি কিনবেন, সেখানে আপনি বাস করবেন, আপনার ইনকামটা যদি হারাম হয় দেখবেন সে জায়গা বা জমি বা বিল্ডিং ভেঙে পড়বে। সো অবশ্যই আমাদের ইনকামটা হালাল হতে হবে, তারপরে আমাদের জায়গা কিনতে হবে। এখন আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছি। রাস্তাগুলো এখনও মাটির তৈরি, কিন্তু সামনেই পাকার রাস্তা এবং মেন রোড। এখান থেকে 2 কিলোমিটার সামনে গেলেই একদম আমরা হাইওয়েতে পৌঁছে যাব। ঢাকা থেকে মাত্র 2 কিলোমিটার ভেতরে আফতাবনগর। দেখতে পাচ্ছেন আমি সামনের দিকে যত হাঁটছি তত আশেপাশে শুধু জমি, তারপরে নর্দমা, একপাশে ড্রেন, এগুলো চোখে পড়ছে। কারণ এই দুই পাশেই এখনও পানি জমাট হয়ে আছে এবং এই এলাকাতে অনেক মাদ্রাসা এবং শপিং কমপ্লেক্স তৈরি হচ্ছে। আপনি এখান থেকে একটু সামনে হাঁটলে রিক্সা পেয়ে যাবেন। রিক্সা করে খুব সহজে আপনি আসা যাওয়া করতে পারবেন এবং নিজের যদি প্রাইভেট কার থাকে তাহলে তো কথাই নেই। এই যে দেখেন অনেকেই এখানে ঘুরতে আসে। হ্যাঁ, বলতে গেলে এটা একটা ট্রাভেল প্লেসের মতো হয়ে গিয়েছে। কাশফুল দেখার সময় এখন শরৎকাল, তাই অনেকেই এখানে কাশফুল দেখতে আসেন। এবং এর আশেপাশে অনেক বিল্ডিং দেখতে পাবেন আপনারা আসতে, যেগুলো বিল্ডিংয়ে কাজ হচ্ছে। বেশিরভাগ কোম্পানিরই হচ্ছে বিল্ডিংগুলো তৈরি করতেছে। তারা বিল্ডিংগুলো তৈরি করে কম টাকায় বিক্রি করে দেয়, মানে ফ্ল্যাট আকারে যেটাকে বলে আর কি। সো আমি তো ফ্ল্যাট দেখতে আসি নাই, আমি ফ্ল্যাট দেখতে আরেকদিন আসবো। আমি এসেছি জায়গা দেখতে। সো এখানে দেখতে পাচ্ছেন এই পাশে অনেক ফাঁকা জায়গা, সবগুলো কাশফুল দিয়ে এখন ভরপুর অবস্থা এবং অনেক সুন্দর সুন্দর বিল্ডিং তৈরি করা হয়েছে অনেক ফাঁকা ফাঁকা জায়গায়। এখানে অনেক অনেক খোলামেলা পরিবেশ। এত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য এবং মন দিয়ে আমার কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য মন থেকে দোয়া এবং ভালোবাসা রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।